একটাই কারণ, আপনারা তেল লুকিয়ে রেখেছেন, তেল চুরি করছেন। একদিকে বলছেন যে তেলের অভাব নাই, জ্বালানির অভাব নাই, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লাইনের পর লাইন বেড়ে যাচ্ছে। এটা আর কোনো কারণ নেই, কারণ হচ্ছে আপনাদের পলিটিক্যাল সিন্ডিকেটের মধ্যে থাকা যে সমস্ত বাটপার এবং চোররা আছে তারা এই তেল লুকিয়ে রেখেছে, আর কোনো কারণ নাই। এবং এই লুকিয়ে রাখার ফলে বাংলাদেশের মানুষের কি চরম ভোগান্তির দিকে আপনারা নিয়ে গেছেন। আপনারা বলছেন আগামী 2 মাস পর্যন্ত নাকি তেলের কোনো ঘাটতি নেই। তাহলে এই লাইন লম্বা থেকে লম্বা হচ্ছে কেন? একদিক থেকে গত মাসে অকটেন যা ছিল, এই মাসে অকটেনের মজুদ আমাদের বেড়েছে, তারাই বলতেছেন, এই তথ্য আমাদেরকে দিচ্ছেন। অন্যদিকে লাইন বেড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে, যদি কোনো তৃতীয় বা আন্তর্জাতিক কোনো তদন্ত সংস্থা দ্বারা আপনারা তদন্ত করে দেখেন, গত 1-1.5 মাসে এই স্ক্যাম পরিচালনা করে তারা হাজার হাজার কোটি টাকা এই মার্কেট থেকে উঠিয়ে নিয়ে গেছে। এই মানে তলানির দিকে চলে যাচ্ছে। কোথায় গিয়ে, মানে শুধু তো তারা যদি তলিয়ে যেত আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অসুবিধা ছিল না। বাংলাদেশকে নিয়ে তারা তলানির দিকে যাচ্ছে। এবং তারা এই 2 মাসের মধ্যে, মাত্র 2 মাসের সরকার ইতিমধ্যেই অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে 42,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এখন তাদের অর্থমন্ত্রী সহ ঋণ খেলাপি, বিশিষ্ট ঋণ খেলাপি, সোয়েটার ব্যবসায়ী, গভর্নর সহ 14 সদস্যের দল IMF এর বৈঠকে গেছে। তাদের আরো $300 কোটি ঋণ দরকার। প্রধানমন্ত্রী তাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $2 বিলিয়ন ঋণ চেয়েছেন। কেন? কারণ জ্বালানি খাত, এই সংকটটা তাদেরকে মোকাবেলা করতে হবে। জ্বালানি খাতে এই গত 1 মাস যে স্ক্যাম, এই যে লাইন দেখতে পাচ্ছেন, আজকে আমাদের আসতেও প্রত্যেক আলোচকের আমার ধারণা নরমাল সময় চেয়ে বেশি সময় লেগেছে।